আজকে অক্টোবরের 29 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার যেটা মেথিকান্দা রেল স্টেশন। এই রেল স্টেশনের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। ধর্মের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বলছে না, জি জি, মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, ধর্মের মালিক, ধর্মদিনের মালিক হচ্ছে আল্লাহ। ধর্মের মালিক, এখানে দিন বলতে ধর্ম বলা আছে। ইয়াউমি মানে দিন, আর দিন মানে ধর্ম। ইয়াউমি মানে যে দিন, এটা হচ্ছে বর্তমান, যেটা যে সূর্য উদয় হওয়া দিন। হ্যাঁ হ্যাঁ, জি, একটা মালিক, ইয়াউমি, দিন। তাহলে এখানে তিনটে শব্দ। একটা হচ্ছে মালিক, ইয়াউম মানে দিন, আর আছে আরেকটা দিন হচ্ছে ধর্ম। ধর্ম। আমরা দিন বলতে যেটা বুঝি, এই দিনের, এটা হচ্ছে আরবি শব্দ, যেটার বাংলা হচ্ছে ধর্ম। আর যে দিন বলতে বাংলায় বুঝাই, এটার আরবি হচ্ছে ইয়াউমি, মালিক ইয়াউমি দিন। মানে ধর্ম দিনের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ। তো যাই হোক, আল্লাহ যদি আমার ধর্ম দিনের মালিক হয়, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছে ধর্মের বিধান, সেটা হয়। জি, তাই তো ব্যাপার। কিন্তু পঞ্চগড় ঠিক আছে। তো আল্লাহর ধর্মের বিধান কোরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যতগুলা ওহী নাযিল হয়েছে, এই ওহীগুলা লিপিবদ্ধ করা হতো বা মুখস্থ করা হতো। কোনো এক সময় নবীর সাধারণ কথাগুলা সাহাবারা লিখতে যাচ্ছিল। নবী তার সেখানে নিষেধ করছিল যে না, আমার কথা তোমরা লিখবা না, কারণ আমার কথা লিখলে ওহী এবং আমার কথার ভিতরে সংমিশ্রণ হয়ে যাবে। এজন্য যেটা ওহী সেটা লিপিবদ্ধ করবা, আর যেটা আমার কথা সেটা লিপিবদ্ধ করা লাগবে। তাহলে ওই সময়ে নবীর কথা বাদে প্রকৃত আল্লাহ পাকের ধর্মের কথা দিয়ে দিন পরিপূর্ণ হয়ে গেল। সূরা মাইদার 3 নম্বর, যে আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো শেষ শহীদে। তবে টোটাল কোরআনী ব্যবস্থাপনার ভিতরে ধর্মের পরিপূর্ণ প্যাকেজ আছে। আল্লাহ পাকের ধর্মের ব্যাপারে যতগুলো আদেশ নিষেধ আছে, পালনীয় নিষেধযোগ্য সমস্ত এই কোরআনের ভিতরে আছে। তাহলে কোরআন ধর্মের ব্যাপারে পরিপূর্ণ, কারণ ধর্মের মালিক আল্লাহ আর কোরআনের মালিক আল্লাহ। কোরআন, আল্লাহ পাকের কোরআন দিয়ে ধর্মটাকে বুঝে নিতে হবে, ধর্মের পরিপূর্ণতা আনতে হবে। এখন যদি কেউ এটা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাদিস রেখে গেছে, তাই ধর্মের বিধান কোরআন এবং হাদিস, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা, নবীর নামে মিথ্যা আরোপ করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দুইটা জিনিস রাখছে, তারা থেকে দাঁড়াই না, আমি দুইটা রাখলাম। এই দুইটার ভিতরে তিনি হাদিস কথা বলে নাই, কারণ সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে নবী তো ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না। তো তাহলে বিদায় হজের ভাষণে তিনি মানুষকে সতর্ক করার জন্য যে ভাষণটা দিয়েছে, তার সম্পূর্ণ কোরআনের কোনো না কোনো আয়াত হতে হবে। তো তাহলে তারা থেকে দাঁড়াই আমি দুইটা রাখলাম, এই কথাটা তো সতর্কতামূলক কথা, এটা কোরআনের একটা আয়াত আছে নিশ্চয়ই। তো সেই আয়াতটার গবেষণা করে দেখলাম সূরা মাইদার 48 নম্বর আয়াত। এখানে বলছে লিকুল্লি জাআল্লা মিনকুম শারিআতা ওয়া মিনহাজা, আমি প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য দুইটা পথ বিষয় নির্ধারণ করলাম। একটা হচ্ছে শরিয়া, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন। তোমার কাছে 85 নম্বর আয়াতে বলছে হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপ, আইন স্বরূপ এই কোরআন দিলাম। তাহলে এখানে বিধান বলতে, শরিয়া বলতে কোরআনকে বোঝানো হয়েছে। ওয়া মিনহাজা, মিনহাজা মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্টতা। তাহলে এখানে তো দুইটা বুঝে গেল, একটা কোরআন এবং একটা মিনহাজা দিয়ে। নবীও রেখে গেল দুইটা, তারা থেকে দাঁড়াই না আমি দুইটা রাখলাম। তাহলে দুইটা বলতে কোরআন এবং মিনহাজ, তাহলে হাদিস কোথার থেকে আসে? বর্তমানে যে তোমরা কোরআন হাদিস বিদায় হজের ভাষণ দিয়ে হাদিস প্রমাণ করছো, তো তাহলে তো হাদিসটাকে নিতে হলে বিদায় হজের ভাষণে তো নবী মিথ্যা কথা বলে নাই,
নবী তো সত্যবাদী। তাহলে বিদায় হজের ভাষণে যদি উনি হাদিস রেখে যেতেন, তাহলে আল্লাহর দেওয়া 2টা, নবীর দেওয়া 1টা, 3টা। তাহলে 3টার কথা বলতো। তারা তো সালাসাতুন তো বলে নাই, তারা তো ঠিক দাঁড়াইন আমি 2টা রাখছি। তো তাহলে হাদিস উনি রেখে যান নাই, উনি বরং হাদিসের সমর্থনও করে নাই, হাদিসকে গ্রহণযোগ্য মনে করে নাই, হাদিসের প্রাধান্যও দেয় নাই। তার দলিল কি বাবা? ওর দলিলটা হচ্ছে আল্লাহ পাকের লোকে যখন তাকে প্রশ্ন করলো রূহ সম্পর্কে, আপনি বলে তখন তো নবী তার নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব বুঝ শক্তি বলে তো বলে দিতে পারতো যে রুহু এটা বা সেটা। তখন তিনি বলে নাই, বলছে আল্লাহ পাকের ওহীতে যেটা বলবে সেটি, আমার কথা দলিল নেই। তাহলে কি হলো? সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে বলল, লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ হচ্ছে প্রভু সত্তা। তাহলে উনি ওই সময় হাদিসের প্রাধান্য দেয় নাই। আমরা বর্তমানে কোরআন পরিপূর্ণ দলিল, হাদিস দিয়ে যারা দিনকে বিপদগামী করছে, তারা কোরআনের পথকে ব্যর্থ করার চেষ্টা করছে। এখন মিনহাজাটারে গোপন করে হাদিস ঢুকিয়ে দিয়েছ, এটা একটা কূটকৌশল। এই কূটকৌশল করছে বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটটি, হিজবুত তাহরির, বাজুল ইসলাম, কাদিয়ানি, এই সমস্ত হিজবুত তাহরির যারা আছে, এরা আদম সেজদা বিরোধী, এরা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এদের পথ পরিত্যাগ করে মিনহাজাটারে গোপন করে এটা হাদিস ঢুকিয়ে দিচ্ছে। মিনহাজাটার মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। স্পষ্ট মানে কি? তুমি যেখানে গিয়ে শয়তান বিমুক্ত, সেখানেই তো স্পষ্ট আল্লাহ। আল্লাহ পাওয়ার স্পষ্ট পথ হচ্ছে 2টা, একটা শয়তান পাওয়ার স্পষ্ট পথ, একটা আল্লাহ পাওয়ার স্পষ্ট পথ। তাই আল্লাহ মিনহাজারে গেল আল্লাহ পাওয়ার স্পষ্ট পথ, আর তোমরা শয়তানের হাতকে আল্লাহর হাত বলছো। যেখানে আদম সেজদা বিরোধী লোকগুলা, তো তারা তাদের সাথে তো আল্লাহর স্মরণে তারা গাফেল থাকে, তাদের সাথে শয়তান যুক্ত থাকে। সূরা যুক্তিতে 36। এই যত লোক আছে আদম সেজদা বিরোধী, এরা সব শয়তান যুক্ত, এদের হাত শয়তানের হাত। আর যারা যারা আদম কাবার সেজদাকারী, সমগ্র রসুলের হাতে বায়াত গ্রহণ করে ওই সুরতে আল্লাহ দর্শন করে, তারা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পর্দা আছে। তখন সূরা আলফাতে 10 নম্বর আয়াতে বলল যে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে রসুলের হাতের কাছে না যে তুমি রসুলবাদী তৃতীয় কোনো ব্যক্তির হাতে হাত দিলি, তো সেটা শয়তানের হাত। রসুলের পরিচয় কি? যারা আদম কাবার সেজদাকারী তারাই তো রসুল। শয়তান যুক্ত আর শয়তান মুক্ত। পৃথিবীতে যে সমস্ত মানুষগুলা শয়তান যুক্ত, তাদের পরিচয় তারা আদম সেজদা করে না, তাদের পরিচয় তারা মোস্কারি টুপি মারে। আর যারা আদম সেজদা করে, তারা টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে, হ্যাঁ, চুলদাড়ি মোছের বেশ শেখি দিয়ে আদম সেজদার তথ্য প্রচার করে। এদের কাছে এসেই আল্লাহ পাকের মিনহাজাটারে ধরে নেওয়ার জন্য যে আদম সেজদা করে, তার সাথে যে সেজদাকারীর সাথে রুকুকারীর সাথে রুকু করে সেজদাকারীর সাথে সামিল হয়ে আজকে আমরা শয়তান থেকে বিমুখ হয়ে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহ পা, রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ পাক স্পষ্ট পদ মিনহাজার দিকে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।